সি, এদিকে সাপোজ আমার হাইড্রোজেন, এর তো সিস ট্রান্স বলে কিছু হবে না। কেন হবে না? তার কারণ দেখ, এর সিস ট্রান্স কী করে হবে? আমি যদি মাঝখান দিয়ে কোনো প্লেন পাসও করি, দেখ ভাই দুদিকে তো আমার হাইড্রোজেন হয়েই গেছে, এদিকেও হাইড্রোজেন, তো একজনের সাথে আমি কার কম্পেয়ার করবো? একজনের সাথে আমার কম্পেয়ার করার মতো কেউ নেই, তার মানে এর মধ্যে আমার কোনো সিস ট্রান্সের গল্প নেই। সেকেন্ড অপশান বি কী আছে? এর কি জিরো হবে ডাইপোল মোমেন্ট? এর তো জিরো হবে না। কেন হবে না বলতো জিরো? তার কারণ দেখ, এই কার্বন থেকে এই কার্বনের দিকে থাকবে, এই যে এই কার্বনের হাইব্রেশন কি? এটা হচ্ছে আমার sp2, এটা হচ্ছে আমার sp2, আর এই কার্বনের হাইব্রেশন আমার কি হয়? এই কার্বনের হাইব্রেশন কি? sp, এটা হচ্ছে আমার sp3 এক্স্যাক্টলি। দেখ sp2 কার্বন আর sp3 কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভের একটা ডিফারেন্সও থাকবেই, কারণ আমি ইলেকট্রোনেগেটিভ অর্ডার করেছিলাম sp2 গ্রেটার দেন আমার sp3 হয়, তাহলে এখানে আমার ডাইরেকশন কী হয় বলতো ভাই? sp3 থেকে sp2 দিকে হবে একটুখানি স্বাভাবিকভাবে, বুঝতে পেরেছিস? দেখ একে ক্যান্সেল করার মতন কেউ নেই সিস্টেমের মধ্যে, তার মানে এর ডাইপোল মোমেন্ট জিরো নয়। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, সেকেন্ডটাতে কি আছে? অপশনটাতে কি আছে? 2 মিথাইল 1 প্রোপিন, 2 মিথাইল 1 প্রোপিন, 2 মিথাইল 1 প্রোপিন। ছবি কি হবে 2 মিথাইল 1 প্রোপিনের? পরের ক্লাসে কিন্তু আমার রেজোনেন্স হবে, রেজোনেন্সের জন্য কিন্তু তোর কেমিক্যাল বন্ডিংয়ে ওই অরবিটাল ডায়াগ্রাম আমি ইউজ করবো, ঠিক আছে? অরবিটাল ডায়াগ্রাম মানে পাতা ভরি যেগুলো আঁকতাম ফুলের মতো, নয় কি ছবি টবি এঁকেছে না ওই ছবিগুলো। সেকেন্ড আমার কি বলেছে? 2 মিথাইল 1 প্রোপিন, 2 মিথাইল 1 প্রোপিনের ছবি কী হয় ভাই? এটা নর্মাল ছবি এরকম, দেখ CH2 ডাবল বন্ড CH3, এটা হচ্ছে আমার 2 মিথাইল 1 প্রোপিন, তাই তো? ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে গেল 2 মিথাইল 1 প্রোপিন। ওকে, এবার এটাকে ফেলি ভাই, কীভাবে আঁকবো? চল এইভাবে আঁকছি, H ডাবল বন্ড H, C ডাবল বন্ড C, এই কার্বন এটা হাইড্রোজেন হবে না ভাই, এটা CH3, এখানে CH3, এটা হচ্ছে আমার এই ছবিটা 2 মিথাইল 1 প্রোপিন। এর মধ্যে কি সিস ট্রান্স পসিবল এই স্ট্রাকচারে? না ভাই, কীভাবে পসিবল? তুই দেখ ভাই এখান দিয়ে পাস করলি, ভাই এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তুই তো মিথাইলকে এদিকে আনতে পারবি না, তাহলে তো আমার নামই চেঞ্জ হবে মলিকুলের। এ তো ভাই এরকমই থাকবে, তুই মিথাইলকে এখানে, মিথাইলকে এখানে আন, ও তো ভাই সেম মলিকুল থাকবে। এখানে আমার কি ডাইপোল মোমেন্ট কত হবে? জিরো হবে? জিরো হবে কি ডাইপোল মোমেন্ট? তুই বল এই কার্বন আর এই কার্বনে কোন ডাইরেকশনে থাকবে বলতো? এটা আমার কি হাইব্রিডেশন? sp3, এটা sp2, তাহলে ডাইরেকশন কী হবে? sp3 থেকে sp2 দিকে। এটা আমার sp3, এটা আমার কি sp2, তাহলে আমার কি এখান থেকে এখানে, তাহলে বলতে এদের মধ্যে রেজাল্ট্যান্ট কী হবে স্বাভাবিকভাবেই? এই যে ভাই এখান থেকে এরকম, ক্যান্সেল করার মতন কেউ নেই, তাহলে সেকেন্ড অপশন আমার জিরো হচ্ছে না। থার্ড অপশন কি হচ্ছে? সিস টু বিউটিনের ছবি আঁকি। 2 বিউটিনের ছবি কি? নর্মালি 2 বিউটিন হচ্ছে আমার এটা CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে আমার 2 বিউটিন বা বিউট টুইন। দেখ এটাকে আমি সিস ফর্মেটে যদি ফেলি তাহলে আমার কী হবে? C ডাবল বন্ড C হয়ে গেল। সিস মানে হচ্ছে দেখ আমার এটা এই কার্বনে একটা CH3, আর দেখ ওই সেম দিকেই আমার CH3, এটা হচ্ছে আমার সিস হয়ে গেল, বুঝলি? আমি মনে আছে সিস 1,2 ডাইক্লোরো ইথিন বলে একটা মলিকুল লিখেছিলাম, তাহলে সিস টু বিউটিন আমার কীভাবে হচ্ছে? দেখ ভাই এই যে পাস করছি, দেখ আমার দুখানা CH3 সেম সাইডে আছে, সিস টু বিউটিন। এখানে আমার ডাইরেকশন কী হবে? sp3 থেকে sp2 দিকে, এই যেরকম হচ্ছিল আগের বার, এখান থেকে আমার এরকম, তাহলে এদের রেজাল্ট্যান্ট থাকবে? হ্যাঁ ভাই থাকবে, এর মাঝ বরাবর উপর থেকে নিচে থাকবে হচ্ছে রেজাল্ট্যান্ট। ক্লিয়ার? ট্রান্স টু বিউটিন নাকি? ট্রান্স টু বিউটিনের ছবি কী হবে? C ডাবল বন্ড C, এখানে CH3, এখানে CH3, এখানে আমার হাইড্রোজেন, এখানে আমার ভাই হাইড্রোজেন, তাহলে ডাইরেকশন কী হচ্ছে? দেখেন আমার ট্রান্স কেন হলো? মাঝখান থেকে পাস করলাম, এখানে CH3 থেকে উল্টো দিকে চলে গেছে, এটা হচ্ছে আমার ট্রান্স টু বিউটিন। ক্লিয়ার? ট্রান্স টু বিউটিন ডাইরেকশন কী হচ্ছে ভাই? এখান থেকে এখানে, আর এটা হচ্ছে দেখ এখান থেকে এখানে। এইবারে কি ক্যান্সেল করবে? হ্যাঁ ভাই ক্যান্সেল করে দিয়েছে, তাহলে চারটে অপশনের মধ্যে আমার ট্রান্স টু বিউটিন একমাত্র ক্যান্সেল করলো, অ্যান্সার আমার কি হচ্ছে? ট্রান্স টু বিউটিন। নেক্সট কোশ্চেন নাম্বার কী আছে বল? কোশ্চেন নাম্বার 17, আউট অফ H2O and H2S হুইচ ওয়ান হ্যাজ হাইয়ার ডাইপোল মোমেন্ট অ্যান্ড হোয়াই? H2O and H2S কার ডাইপোল মোমেন্ট বেশি, কার ডাইপোল মোমেন্ট কম? কার বেশি হবে, কার কম হবে? দেখ ভাই তুই বার করবি, দুজনেরই আমার হাইব্রিডেশন হয় কি বলতো? দুজনেরই আমার হাইব্রিডেশন হচ্ছে sp3, তুই বার করবি H2O আর H2S, দুজনেরই আমার হাইব্রিডেশন হচ্ছে এটা হচ্ছে আমার H2O স্ট্রাকচার, এটা হচ্ছে আমার H2S এর স্ট্রাকচার, sp3 দুজনের হাইব্রিডেশন। আচ্ছা দেখ ডাইপোল মোমেন্ট কার বেশি? তুই ভাব OH বন্ড পোলার না নন পোলার? হ্যাঁ ভাই পোলার, ডাইরেকশন কী হবে? হাইড্রোজেন থেকে অক্সিজেন, হাইড্রোজেন থেকে অক্সিজেন। SH বন্ড পোলার না নন পোলার? অবভিয়াসলি পোলার, কেন? সালফার হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ, ডাইরেকশন কী হবে? হাইড্রোজেন থেকে সালফার, হাইড্রোজেন থেকে সালফার। এইবারে তুই ভাব কার হচ্ছে আমার আলটিমেট বেশি? দেখ আমার HO আলটিমেটটা কী হবে? এখান থেকে নিচের থেকে উপরের দিকে, এখানে আমার আলটিমেট হবে নিচ থেকে উপরের দিকে। কার ভ্যালু বেশি হবে? যেখানে আমার কিউ এর ভ্যালু বেশি, স্বাভাবিকভাবেই যেখানে কিউ এর ভ্যালু বেশি। কিউ এর ভ্যালু কোথায় বেশি হবে বলতো? এখানে না ওখানে? অবশ্যই এখানে, তার কারণ কি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, টানবে বেশি, চার্জ সেপারেশন হবে বেশি, তাহলে আমার ভাই এখানে আমার ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি, তাহলে তো রেজাল্টেন্টের ভ্যালু বেশি হবে স্বাভাবিকভাবে। ওই জন্য হচ্ছে ওয়াটার H2S এর থেকে মোর ডাইপোল মোমেন্ট হচ্ছে বেশি। ক্লিয়ার? বুঝেছিস? চল এটার আমি অ্যান্সার নয় লিখে পাঠিয়ে দেবো।
নেক্সট কোশ্চেন বার করো, কত নাম্বার আছে? কোশ্চেন নাম্বার 22 আমি কিছু বলবো না। ইউজ মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম টু লেভেল He2 মলিকুল পাঠানো আছে, আর কিছু নেই। চলো এই পেজ শেষ, আদিত্য বারাসাত অ্যানুয়াল শেষ। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। হ্যাঁ কি কি আছে কোথায়? কি কোশ্চেন বল, কি কোশ্চেন বল? সেন্ট্রাল মডার্ন জুলাই, ঠিক আছে। ওই কোশ্চেন সোজা কোশ্চেন, নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ড, তাই না? তাই তো। তারপর সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর বার কর। সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর কোশ্চেন নাম্বার 1 এর 1 ফর দ্য ফর্মেশন অফ অ্যান আয়নিক বন্ড। আচ্ছা এইবার তুই সেগুলো বলবি যেগুলোতে তোর ডাউট আছে, নাহলে আমি আর বলবো না এরকম। আমি আর স্কুল ধরে ধরে এরকম যাবো না, আমার যেগুলো অন্য টাইপের মনে আমি সেগুলোই বলবো এবার। সেন্ট্রাল মডার্ন ডিসেম্বরের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 ভুল আছে, ঠিক আছে। ক্লোরিন ইজ মোরের পরে কোনো অপশানই দেখা যাচ্ছে না ওখানে, ওটা কোশ্চেন নাম্বার ভুল আছে বা অপশান একটা ভুল আছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 ভুল, 1 2 3 তুই পারবি করতে। ডাউট থাকলে বলবি, নাহলে তো আমি এটা কোশ্চেন ওয়াইজ এরকম পরপর যাবো না। হ্যাঁ আসছি। সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর অ্যাসারশন রিজন, যেখানে ডাউট থাকবে বলবি। অর্ডার ফর্ডার আমি আর বলছি না। সেকশন বি এর 4, এক্স্যাক্টলি সেকশন বি এর 4, রাইট দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ সালফার ট্রাইঅক্সাইড। এই রেজোনেন্স শিখে যাবো হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে। পরের সপ্তাহে রেজোনেন্স আঁকতে পারবো, ওকে। তো কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে রেজোনেন্সের পার্ট, আবার অর্গ্যানিক ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রেজোনেন্সের পার্ট, দুখানা চ্যাপ্টার মিলিয়ে রেজোনেটিং স্ট্রাকচার আসে। দেখবি অনেক জায়গায় এবার পাবি হচ্ছে যে রেজোনেটিং স্ট্রাকচার আছে, যে সালফেট আয়ন, কার্বনেট আয়ন, এগুলো অর্গ্যানিকেরও পার্ট আবার ইনঅর্গ্যানিকেরও পার্ট। মানে রেজোনেন্স হচ্ছে দুখানা চ্যাপ্টারেরই পার্ট। অর্গ্যানিকে থাকবে হচ্ছে অর্গ্যানিক মলিকুলার রেজোনেন্স লাইক ফেনল, বেনজিন, বেনজালডিহাইড এগুলোর, আর ইনঅর্গ্যানিক থাকবে হচ্ছে ইনঅর্গ্যানিক মলিকুলার রেজোনেন্স, যেমন হচ্ছে সালফেট আয়ন, সালফার ট্রাইঅক্সাইড, কার্বনেট আয়ন এদের, ঠিক আছে। চল পরের সপ্তাহে এটা শিখে যাবো, রেজোনেন্সের পার্ট পরের সপ্তাহে হবে। তারপরে কোশ্চেন দেখ, ডেসক্রাইব দ্য হাইব্রিডেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, এই মাত্র করেছি PCl5 এর। তারপর কোনো ডাউট আছে? আর কোনো কোশ্চেনই নেই। কোশ্চেন নাম্বার 20, ডিফাইন হাইড্রোজেন বন্ডিং, পাঠিয়ে দেবো। হোয়াট আর দ্য কন্ডিশনস ফর দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ড অ্যান্ড ডিসকাস দ্য টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং। এইসব কোশ্চেন ভাই সেন্ট্রাল মডার্ন বলেই দিয়েছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 21 দেখ, তোকে কোশ্চেনটা দিয়েছে দেখ ভাই, তোকে বলেছে ড্র দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রামস অফ, 5টা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকতে দিয়ে দিয়েছে, পরপর 5টা। কোন স্কুলে দেয় ভাই? দিয়ে কত নাম্বার আছে সেটা তো একটা বড় ব্যাপার। কত নাম্বার আছে? 5 করে আছে, মানে 1 করে আছে, দিয়েছে, খুব ভালো কথা। 5খানা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এ তুই আঁকতে পারবি, H2 Li2 N2 He2 B2, ঠিক আছে। সব কটা দেখ লেস দেন 14 ইলেকট্রন, সব কটা দেখ লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রন। তা ভাই একটা যদি আমার গ্রেটার দেন 14 ইলেকট্রন, তাহলে একটু বোঝা যেত অন্য টাইপের কিছু দিয়ে। সব কটা একই পরপর দিয়ে গেছে, হাইড্রোজেন লিথিয়াম N2 He2 Be2। পারবি আঁকতে? হ্যাঁ পেরেছিস বলেই ডাউট নেই, ওই জন্যই জিজ্ঞেস করছিস। আমি পরের দিন পরীক্ষায় দেবো এই কোশ্চেন। চল নেক্সট চলে যাবো সেন্ট্রাল মডার্ন ফেব্রুয়ারি। সেন্ট্রাল মডার্ন ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার 1 এর বি এর 1, হাইড্রোজেন বন্ড ইজ নট প্রেজেন্ট ইন, হাইড্রোজেন বন্ড ইজ নট প্রেজেন্ট ইন। দেখ ফার্স্ট অপশন আইস, আইস মানে ভাই ওয়াটারের ভার্সন, আইসের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। আইস ওয়াটার, ভাই ওয়াটারে হাইড্রোজেন বন্ড আছে বলে ভাই অত স্ট্রং হয়ে আমার আইস ফর্ম করেছে, সোজা কথা, ঠিক আছে। সেকেন্ড অপশন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সেকেন্ড অপশন হচ্ছে আমার কে আছে এই মলিকুলটা CH3COOH। মনে পড়ে CH3COOH এর স্ট্রাকচার তুই ক্লাস 10 করেছিলি, IUPAC নাম কি ছিল বলতো CH3COOH এর? কি বল? ইথানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি ভাই CH3COOH, এটা হচ্ছে আমার ভাই স্ট্রাকচার CH3COOH, ওকে। ইথানোইক অ্যাসিড নাম ক্লাস 10 লেভেলে নমিনেটেড তো জানা আছে কিছু। এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে? হ্যাঁ ভাই হবে, কেন হবে না? এদিকে তাকা, OH মানে দেখ আমি দেখতে পাচ্ছি AH, আর দেখ বিও আমার তোর আছে কোথায় বলতে এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার, আরেকটা ধর আমার সেম মলিকুলের সাথে করবে, এই দেখ ভাই AHB, দেখতে পাচ্ছি AHB, হাইড্রোজেন বন্ডিং হবে অ্যাসিটিক অ্যাসিডে। C2H5OH, হ্যাঁ অ্যালকোহলে হাইড্রোজেন বন্ডিং হয়। আগের দিন হোমো মলিকুলার যেগুলো করেছিলাম তার মধ্যেই করা আছে, ওই হেটেরো মলিকুলার মধ্যে, সরি। লাস্ট অপশন ক্লোরোফর্ম। আচ্ছা C2H5OH এর সাথে C2H5OH এর কি হবে হাইড্রোজেন বন্ডিং? হ্যাঁ ভাই হবে, অবভিয়াসলি। তো এই যে AHB দেখ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এই যে AH এখানে আমার হচ্ছে হাইড্রোজেন বন্ডটা AHB, তাহলে আমার থার্ড অপশনটা হচ্ছে ইথানল। লাস্ট অপশন কি আছে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের ছবি আঁকি, ক্লোরোফর্ম হচ্ছে আমার এটা ভাই CH3Cl3। আচ্ছা ক্লোরোফর্মের মধ্যে কি আমার হাইড্রোজেন বন্ডিং হবে? হবে ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, যেখানে শুধুমাত্র ক্লোরোফর্মই আছে। হ্যাঁ ভাই মানলাম। দেখ এ হচ্ছে আমার AHB, তাই তো, এটা হচ্ছে H,
এই কার্বন মনে আছে আগের দিন দেখেছিলাম আমি হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়ে যায়, টানবে বলে তিনজনে টানবে বলে হাইলি ইলেকট্রোনেগেটিভ। তার মানে এটা আমার এইচ হয়ে গেছে, কিন্তু এটা তো আমার বি এর ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে না। বি এর ক্রাইটেরিয়ার মধ্যে কী ছিল বলতে ভাই, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন হতে হবে আর মাথায় থাকতে হবে লোন পেয়ার। দেখ সেটা তো আমার হলো না, তার মানে এ কিন্তু আমার এই জন্য হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না। ক্লোরোফর্মের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, কিন্তু তুই ক্লোরোফর্মের মধ্যে অ্যাসিটোন মিশিয়ে দে তাহলে কিন্তু আমার হাইড্রোজেন বন্ডিং হবে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। অ্যাসিটোন মেশানোর জন্য ক্লোরোফর্মের সাথে অ্যাসিটোনের হাইড্রোজেন বন্ডিং হয়েছিল। তাহলে অপশন ডি হচ্ছে আমার একটা অ্যান্সার, ক্লোরোফর্ম আমার হাইড্রোজেন বন্ডিং করছে না। নেক্সট চলে যাবো হচ্ছে কোথায়, নন লিনিয়ার টিনিয়ার পারবো করতে, তোর কোনো ডাউট নেই, ডাউট থাকলে ঠিক ছিল। কোশ্চেন নাম্বার 3, SiF6-2 is known whereas SiCl6-2 is unknown. Like answer like, due to smaller size of fluorine, steric repulsion will be less. Due to smaller size of fluorine, steric repulsion will be less in SiF6-2. Steric repulsion will be less in SiF6-2. But in SiCl6-2, six large Cl- ions cannot be accommodated in close proximity of silicon. এক নম্বর পয়েন্ট লিখেছিস, সেকেন্ড পয়েন্ট লেখ, 2 নম্বর পয়েন্ট লেখ, অফ সিলিকন লিখেছিস, সেকেন্ড 2 নম্বর পয়েন্ট লেখ, interaction between lone pair of F minus, interaction between lone pair of F minus দু নম্বর পয়েন্ট লিখতে হবে না, একটা পয়েন্ট লিখলে হবে। দেখ বেসিক্যালি SiF6-2 তার মানে কি, তুই যদি বার করিস হাইড্রেশন বার করতে পারবি SiF6। দেখ ভাই সিলিকন আর একটা হচ্ছে SiCl6-2, ফ্লুরিনের আমার সাইজ ছোটো, তাহলে সিলিকনের মধ্যে ভাই 6খানা ফ্লুরিন তো লাগাতে হবে। 6খানা ফ্লুরিন ভাই সাইজ যাদের ছোটো ওরকম আমার লেগে যাবে, ঠিক আছে? 6খানা ফ্লুরিন যাদের সাইজ ছোটো আমার লেগে গেল। আমি তোকে জাস্ট একটা নর্মাল এরকম আইডিয়া দিচ্ছি স্ট্রাকচারের। কিন্তু যদি আমার সাইজ বড় হয়, ক্লোরিনের সাইজ আমার বড় অবশ্যই, স্বাভাবিকভাবে ক্লোরিনের সাইজ আমার বড়, একটা সেল বেড়েছে। আমার তোর অলরেডি আইডিয়া আছে, আমি তুই অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছিলাম দেখেছিলাম একটা সেলের পরে আরেকটা সেল ঢুকলো, থার্ড সেল হলে আমার কত সাইজ বেড়ে যায়, দেখেছিলাম না? একটা আইডিয়া দেখবি, রেডিয়েশন আমার তোর আছে অলরেডি, সাইজ আমার অনেক বাড়তে থাকে। তো যখন আমার ধর 6খানা ক্লোরিন ঢুকবে ভাই, এদের মধ্যে আমার ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন স্টার্ট হয়ে যাবে। দেখ এগুলো আমার 6খানা ক্লোরিন, এদের মধ্যে আমার কিছু বলতে ভাই ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন, তাহলে 6খানা ক্লোরিনকে ভাই ঢোকাতে পারবে না সিলিকন। এটা ডিপেন্ড করে কোন মলিকুলাইজ এরকম আছে, কিছুগুলো আছে তোর এখনকার সিলেবাসের এগুলো আসে না, আগের সিলেবাসে ছিল, ঠিক আছে? কোনগুলো এক্সিস্ট করে না, এগুলো মেজর পার্ট ছিল হচ্ছে আগের সিলেবাসে। তাহলে এদের মধ্যে রিপালশন হচ্ছে, এই জন্য কি বলতে ভাই সোজা কথা, ওটাই আমি তুই একটা পয়েন্টে লিখেছি, এদের মধ্যে আমার রিপালশন হবে, বড় সাইজ বলে এদের রিপালশন, ওই জন্য 6খানা ক্লোরিন আমার তো ঢুকতে পারবে না, ওই জন্য SiCl6- আমার এক্সিস্ট করে না, বুঝলি? ক্লিয়ার? পরের কোশ্চেন নাম্বার আর কিছু আছে এখানে আমার মতো আর কিছু নেই। কোশ্চেন নাম্বার 6 এর দেখ 1 আর 2 নাম্বার অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড ক্যালকুলেট করতে দিয়েছে, বিশাল বড় বড় মলিকুল এঁকে দিয়েছে। ভেবেছে ভাই তুই বোকা পারবি না, কিন্তু তুই তো চালাক ভাই, প্রত্যেকটাকে খুলে এঁকে তুই বার করে পেরেছিস হাইড্রোজেন নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ পাই বন্ড। দেখ সেকেন্ড মলিকুলটা বিশাল বড় একখানা মলিকুল দিয়েছে, দেখতে পেয়েছিস? তুই প্রত্যেকটাকে খুলে এঁকে বার করবি ভাই নাম্বার অফ সিগমা, নাম্বার অফ পাই। চল নেক্সট কোশ্চেন আমি পারলাম। কোশ্চেন নাম্বার 14 দেখ একইভাবে, কোশ্চেন নাম্বার 14, এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ CO3-2 আয়ন ইন টার্মস অফ রেজোনেন্স। পরের ক্লাসে পেরে যাবো রেজোনেন্ট স্ট্রাকচার। আর কি আছে ভাই, আর কিছু আছে? সেন্ট্রাল মডেল এখানে, তারপর কোন স্কুল? সেন্ট্রাল মডেল অ্যানুয়াল হয়ে গেছে, DPS 12 আগস্ট। আচ্ছা কোনো কোশ্চেন?
এই কোনো কোশ্চেন নেই, ডাউট থাকলে বল, নাহলে আমি চলে যাবো ডাইরেক্ট। ডিপিএস বারাসাত অক্টোবর চলে যা, ডিপিএস বারাসাত অক্টোবর 28-এর অরের বি, ডিপিএস বারাসাত অক্টোবর। এবার আমি ভাই সিলেক্টিভ কোশ্চেন বলছি, ডিপিএস বারাসাত অক্টোবর কোশ্চেন নাম্বার 28-এর অরের বি, পেয়েছিস খুঁজে? শো দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ডিং ইন অর্থোনাইট্রোফেনল অ্যান্ড প্যারানাইট্রোফেনল। ভাই পারবো, আগের দিন দেখেছি, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা আমার বেশি ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান অ্যামং দিস উইল বি মোর সলিবেল ইন ওয়াটার অ্যান্ড হোয়াই। অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে আমার কোনটা ওয়াটারে বেশি সলিবেল? সাপোজ আমি অর্থোনাইট্রোফেনলকে ভাই ওয়াটারে ডিজলভ করলাম, প্যারানাইট্রোফেনলকে আমি ওয়াটারে ডিজলভ করলাম, তুই বল অর্থোনাইট্রোফেনল না প্যারানাইট্রোফেনল কে আমার ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করবে বলতো? অর্থ না প্যারা? কে করবে? কে করবে? প্যারা করবে। কেন করবে প্যারা? তার কারণ অর্থ তো ভাই নিজের মধ্যে করেই ফেলেছে হাইড্রোজেন বন্ডিং, অর্থ তো নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে ফেলেছে। প্যারা তো আমার করবে ভাই ওয়াটারের সাথে, কারণ প্যারা তো নিজের মধ্যে করতে পারে না, তাহলে প্যারা করবে কার সাথে? অন্যের সাথে। অন্যটা এখানে কে ভাই? অবভিয়াসলি ওয়াটার ঢুকে গেছে। আর অর্থ নাইট্রোফেনল অর্থ তো নিজের মধ্যে করবো, তো কারোর দরকারই পড়ে না। তাহলে ভাই তুই বল কোথায় আমার ওয়াটারের সাথে, ওয়াটারে কোথায় আমার ওয়াটার মলিকুলগুলো অর্থ নাইট্রোফেনল না প্যারানাইট্রোফেনল, কাকে আমার ঘিরে রাখবে বেশি? অর্থ না প্যারা? কোথায় ঘিরে রাখবে বেশি? প্যারাতে। তার মানে কে বেশি সলিবেল বলতো? প্যারানাইট্রোফেনল আমার বেশি সলিবেল। বুঝতে পেরেছিস কেন? রিজন বোঝা গেছে? তাহলে ভাই ইন্ট্রামলিকুলের জন্য আমার ও ভাই হাইড্রোজেনের বন্ডিং ফর্ম করে না ওয়াটারের সাথে, কিন্তু প্যারা হচ্ছে আমার ইন্টারের জন্য হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে, ওই জন্য আমার হচ্ছে প্যারা সলিবিলিটি বেশি। এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, এখন আমি তুই জাস্ট অ্যান্সারটা বুঝে রাখলাম। এগুলো তুই বাড়িতে সব চেষ্টা করে এসছিস কোশ্চেনগুলো। চল নেক্সট কোশ্চেন কি আছে? ডিপিএস বারাসাত অক্টোবর, ডিপিএস বারাসাত অক্টোবর কোশ্চেন নাম্বার চলে যা। থার্টি, সেকশন ডি এর ঠিক উপরে। ড্র দ্য ডিটেইল স্ট্রাকচারাল ফর্মুলা। আমি নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডের ক্যালকুলেশন দেখাচ্ছি না। ডিটেইল স্ট্রাকচারাল ফর্মুলা মানে কি বলতো? ডিটেইল স্ট্রাকচারাল ফর্মুলা মানে হচ্ছে এটা, তোকে বলেছে ইথিলিনের ডিটেল স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে, তার মানে হচ্ছে তোকে বলেছে এই জিনিসটা আঁকতে। ইথিলিনের ডিটেল স্ট্রাকচারাল ফর্মুলা মানে হচ্ছে ভাই তুই হাইড্রোজেনগুলোকে এরকম খুলে খুলে আঁকছিস, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডিটেল স্ট্রাকচারাল ফর্মুলা, বুঝলি? তাহলে ভাই প্রথমে আমি আবার পারবো বার করতে, তোকে জাস্ট বলে দিলাম ডিটেল স্ট্রাকচারাল মানে কি হাইড্রোজেনগুলোকে খুলে খুলে আঁকতে হবে, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে নামের মধ্যে কিন্তু ভাই সব টুইস্ট পাবি, ডিটেল স্ট্রাকচারাল ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা, এগুলো তোর আসবে। ডিটেল স্ট্রাকচারাল মানে কি আমি খুলে খুলে আঁকলাম। চল নেক্সট হচ্ছে চলে যাবো ডিপিএস বারাসাত যেটা চলছিল 35-এর ফর্মাল চার্জের ক্যালকুলেশন তুই পারবি করতে, আমি ওটা বলছি না। ড্র কোশ্চেন নাম্বার 2, ড্র লিউইস ডট স্ট্রাকচার অফ আ মলিকুল উইথ অ্যান ইনকমপ্লিট অক্টেট অফ সেন্ট্রাল অ্যাটম। চেষ্টা করেছিস বাড়িতে? চেষ্টা করবি। কোশ্চেন নাম্বার 3, ড্র দ্য লিউইস ডট স্ট্রাকচার অফ অ্যান অড ইলেকট্রন মলিকুল উইথ রাইট দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যাট দ্য সেন্টার। এটাও চেষ্টা করবি। করিস নি? করেছিস চেষ্টা? এগুলো কেউই করিস নি, এত অব্দি কেউ পৌঁছাসিনি। তারপরে টর পরপর তিনখানা তুই বাড়িতে চেষ্টা করবি, কিন্তু আমি আবার রেকর্ড যে কোনো একদিন র্যান্ডম দেখবো খাতার মধ্যে। 35-এর 2, 3 আর অডের 3, 35-এর 2, 3 আর অডের 3 করেছিস চেষ্টা? ডিপিএস বারাসাত অক্টোবর শেষ, ডিপিএস বারাসাত ফেব্রুয়ারি অ্যানুয়াল। কোশ্চেন নাম্বার সেকশন ডি এর সেকশন ডি এর 31-এর এ, অন দ্য বেসিস অফ ভিএসিপিআর থিওরি এক্সপ্লেন দ্য শেপ অফ H2O অ্যান্ড NH3 মলিকুল। পারবো করতে, কীভাবে করবো? বাঁদিকে H2O ডান দিকে NH3, হাইব্রিডেশন সিগমা লোন পেয়ার করে করে আমি করবো, ঠিক আছে? শেপ। ড্র দ্য রেজোনেন্স স্ট্রাকচার অফ SO3CO2 পরের ক্লাসে হবে। ডিপিএস নিউটাউন আগস্ট বার কর, ডিপিএস নিউটাউন আগস্ট, ডিপিএস নিউটাউন আগস্ট।
ডিপিএস নিউটন আগস্ট বার করেছিস? কোশ্চেন নাম্বার 17 2 এর এ, কোশ্চেন নাম্বার 17 2 এর এ, ডিপিএস নিউটন আগস্ট কোশ্চেন নাম্বার 17 2 এর এ পাওয়া গেছে খুঁজে? অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড ইজ এ লিকুইড এট রুম টেম্পারেচার। অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড মানে কে? আগের ক্লাসে দেখবি একজন ছবি এঁকেছিলাম সেলিসাইল অ্যালডিহাইড, খাতা আঁকা আছে দেখ, সেলিসাইল অ্যালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড, সেলিসাইল অ্যালডিহাইড। কেন ওটার নাম অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড হলো পরে দেখবো, অর্গানিক যখন পড়বো। সেলিসাইল অ্যালডিহাইড আগের দিন আঁকা আছে দেখ। অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড ইজ লিকুইড এট রুম টেম্পারেচার while প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড ইজ আ হাই মেল্টিং সলিড। অবভিয়াসলি ভাই, কেন? প্যারার মধ্যে থাকে আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ওই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং, নেটওয়ার্ক স্ট্রং, ভাঙতে বেশি কষ্ট করতে হবে, ওই জন্য মেল্টিং পয়েন্ট হবে বেশি। আর অর্থ ভাই কি ওর মধ্যে থাকে ইন্ট্রা, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম, তাহলে কম হলে কী হবে ভাই? ও রুম টেম্পারেচার আমার লিকুইড হয়ে এক্সিস্ট করছে, বুঝতে পেরেছিস? এই অ্যান্সার কীভাবে লিখবি পাঠিয়ে দেবো। চল নেক্সট হচ্ছে আমার এখান থেকে যেটা বলার, কোশ্চেন নাম্বার 2 এর সি, মেল্টিং পয়েন্ট অফ NaCl ইজ হাইয়ার দেন AlCl3। বাড়ি গিয়ে চেষ্টা করবি। মেল্টিং পয়েন্ট অফ NaCl ইজ হাইয়ার দেন AlCl3। আমি কিন্তু দেখবো, আবার চেক করবো, কিন্তু আমি কিন্তু নোট করে রাখছি কোন কোন কোশ্চেন, ঠিক আছে? তাহলে আগেরটাতে তিনখানা কোশ্চেন বলেছিলাম পরপর, এখানেও একখানা কোশ্চেন বললাম, মেল্টিং পয়েন্ট অফ NaCl ইজ হাইয়ার দেন AlCl3। করেছিস মার্ক? খুব ভালো কথা। চল পরেরটা, এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, ঠিক আছে? এবার একটু এক্সট্রা টাইম পড়াবো, চল। হ্যাঁ চল চল, ডিপিএস নিউটাউন সেপ্টেম্বর, প্রতিদিন 2 ঘন্টা পরে, আজকে একটু এক্সট্রা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। চল কোশ্চেন নাম্বার 6 এর 1 এর এ, 6 এর 1 এর এ, ডিপিএস নিউটাউন সেপ্টেম্বর। হ্যাঁ কি আছে বলতো? ডিপিএস নিউটন অক্টোবর, অক্টোবর অক্টোবর বার কর, ডিপিএস নিউটন অক্টোবর। কোশ্চেন নাম্বার 6 এর 1 এর এ, 6 এর 1 এর এ, 6 এর 1 এর এ কি আছে কোশ্চেনটা? আছে হচ্ছে ভাই, সিনথেটিক ক্লথ ড্রাই করতে কম টাইম লাগে, কিন্তু কটন ক্লথ ড্রাই করতে বেশি টাইম লাগে। হচ্ছে রিজন কি? ঠিক আছে, এটা সিনথেটিক ক্লথ ড্রাই করতে তোর লাগে হচ্ছে বেশি টাইম, আর কটন ক্লথকে ড্রাই করতে লাগে কম টাইম। সরি, উল্টো বললাম, কটন ক্লথকে লাগে হচ্ছে বেশি, সিনথেটিক কম। তার কারণ কি বেসিক্যালি? তার কারণ হচ্ছে ভাই, সিনথেটিক ক্লথের মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো আমার ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। আর কটন ক্লথের মধ্যে তোর বেসিক্যালি থাকে হচ্ছে সেলুলোজ থাকে, ঠিক আছে? ওগুলো হচ্ছে আমার ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে। তো হাইড্রোজেন বন্ডিং ফর্ম করেছে কটন ক্লথের মধ্যে থাকা মলিকুলগুলো ওয়াটারের সাথে, তার মানে ওয়াটারকে টেনে রেখে দিয়েছে তোর ভাই কটন ক্লথ, তার মানে ওয়াটারকে উড়ে পালিয়ে যেতে দেবে না স্বাভাবিকভাবেই। আর যদি না পালিয়ে যেতে, তার মানে কী হবে বলতো, এটা শুকাতে তোর বেশি সময় লাগবে, ড্রাই করতে বেশি টাইম লাগবে। আর সিনথেটিক ক্লথের মধ্যে কারা থাকে? নাইলন, 6 এইসব জিনিসপত্রগুলো থাকে, ঠিক আছে? এরা হচ্ছে আমার ভাই, এদের মধ্যে কোনো পোলার এন্ডই নেই, তার মানে এরা ভাই আমার টানতে পারবে না, ওয়াটারকে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। তাহলে আমার কী হবে ভাই? ড্রাই করতে লাগবে হচ্ছে কম টাইম, বুঝলি? ক্লিয়ার? চল, এই ছিল হচ্ছে 6 এর বি। কোশ্চেনটা বাড়িতে ট্রাই করবি। অলদো ক্লোরিন হ্যাজ সেম ইলেকট্রোনেগেটিভিটি অ্যাজ নাইট্রোজেন বাট ইট ডাজ নট ফর্ম হাইড্রোজেন বন্ড। এটা অ্যান্সার কি হবে? বেসিক্যালি ডিউ টু লার্জার সাইজ, আর কিছুই না। আচ্ছা নেক্সট চল, একটু অন্য টাইপের কোশ্চেন। তারপর এটা দেখ, 6 এর অরের 2 এর 1, 6 এর অরের 2 এর এ, সরি, হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। 6 এর অরের 2 এর এ, দেখতে পাচ্ছিস? ডায়মন্ডের হাইব্রিডাইজেশন, লেখ খাতা। এগুলো তোর এখনকার সিলেবাসের পার্ট, এগুলো আগে ছিল। দেখ এই যে গ্রুপ নাম্বার 14-এ কার্বন আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও আছে 14 কার্বন। কার্বনের অ্যালোট্রোপ হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন। ফুলারিনের স্ট্রাকচার কার্বন, গ্রাফাইটের স্ট্রাকচার, ডায়মন্ডের স্ট্রাকচার। ডায়মন্ড হচ্ছে কার্বনের হাইব্রিডেশন কি হয়? লেখ sp3। ডায়মন্ডে কার্বনের হাইব্রিডেশন কি? sp3। ডায়মন্ডে কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp3। তার মানে তোর বাড়িতে যে ডায়মন্ডগুলো আছে ওগুলোর মধ্যে সব কার্বন হচ্ছে বেসিক্যালি sp3 খেলা, আর কিছুই না, ঠিক আছে? sp3 খেলা হচ্ছে ওর মধ্যে। আর গ্রাফাইট ভাই তোর কাছে সবার কাছে এখনই আছে, গ্রাফাইটগুলো কোথায় আছে? পেন্সিলের মধ্যে যদি পেন্সিল থাকে তো গ্রাফাইট হাইব্রিডেশন কি হয়? লেখ sp2। গ্রাফাইট হাইব্রিডেশন আমার কি? sp2 কার্বনের, মনে রাখবি কিন্তু, ঠিক আছে? গ্রাফাইটে sp2, বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি, দেখবি কার্বনের সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে। sp3-র সাথে ভাই এরকম একটা স্ট্রং নেটওয়ার্ক ফর্ম করেছে সুন্দর। আর sp2-তে কী হয় বলতো? গ্রাফাইটে দেখবি গ্রাফাইটের একটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার, লেয়ার স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার। sp2 হয়েছে 12টা 10-এ ছেড়ে দেবো। তারপরের কোশ্চেন কোথায় ছিল? এটা হারিয়ে গেল। ডিপিএস নিউটাউন সেপ্টেম্বর, তাই তো? না অক্টোবর, অক্টোবর।
কোশ্চেন নাম্বার 10 এর 3 এর এ 10 এর 3 এর এ গিভ রিজন, বাড়ি থেকে করে আসবি। 10 এর 3 এর এ BCl2 ইজ লিনিয়ার বাট CaCl2 ইজ নট। 10 এর 3 এর এ এখন শুধু কোশ্চেন নাম্বার লিখে রাখ, বাড়ি গিয়ে কিন্তু করবি, আমি কিন্তু দেখবো, ঠিক আছে। 10 এর 3 এর এ সিমিলার হতে 10 এর 3 এর সি, 10 এর 3 এর এ 10 এর 3 এর সি। আমাদের নেক্সট এক্সাম নেক্সট থার্সডেতে, তুই এই ডাউটগুলো জিজ্ঞেস করার জন্য পরের টিউসডে টাইম পাচ্ছিস। হয়ে গেছে ভাই, ডিপিএস নিউটন শেষ ওটা, তারপরে চলে যাবো কোথায়, ডিপিএস নিউটন পরেরটা তার কিছু নেই, ডিপিএস রুবি এখানেও কিছু নেই, অলমোস্ট শেষই হয়ে গেছে, আর 5 মিনিট। বাড়ি গিয়ে চেষ্টা করবি, লেখ ডিপিএস রুবি আগস্ট, ডিপিএস রুবি আগস্ট, শুধু কোশ্চেনগুলো লিখে রাখ, না লিখে না বললে তুই আবার চেষ্টা করবি না। ডিপিএস রুবি আগস্ট কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 ডিপিএস রুবি আগস্ট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 27 এর বি, সেম স্কুলেই কোশ্চেন নাম্বার 27 এর বি। কোশ্চেন নাম্বার 33 এর 33 এর সি, 33 সি, 33 এফ, 33 সি 33 এফ, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে ডিপিএস, ডিপিএস না ডিপিএস রুবি ফেব্রুয়ারি, ডিপিএস রুবি ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার 32 এর এফ, ডিপিএস রুবি ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার 32 এর এফ, 32 এর সি, 32 এর সি না লিখলেও হবে, 32 এর এফ লিখেছিস। হ্যাঁ চল নেক্সট চলে যাবো হচ্ছে ডিপিএস রুবি, ডিপিএস রুবি আর নেই। জিডি গোয়েঙ্কাতেও সব সোজা কোশ্চেন আছে। জিডি গোয়েঙ্কা সেপ্টেম্বর 20 সি, জিডি গোয়েঙ্কা সেপ্টেম্বর 20 সি, সি। আর এখানে কিছু নজরে পড়েনি। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল সোজা কোশ্চেন ভাই, কেমিক্যাল বন্ডিং থেকে সোজা কোশ্চেন, কোনো কঠিন কোশ্চেনের দিকেই যায়নি। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে সবই সোজা কোশ্চেন আছে। কেপিএস বারাসাত, ওয়েট,
বলেইছি কোন কোশ্চেন। কেপিএস বারাসাতের কোশ্চেন দেখে বিশাল কঠিন মনে হচ্ছে, কিন্তু সব কোশ্চেনই সোজা। কেপিএস বারাসাত ডিসেম্বর, লেখ কেপিএস বারাসাত অ্যানুয়াল, কেপিএস বারাসাত অ্যানুয়াল কোশ্চেন নাম্বার 19, কেপিএস বারাসাত অ্যানুয়াল কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে, চল কেভি থেকে বাড়িতে তুই বাকিগুলো স্কুলগুলো ট্রাই করবি, কেভি থেকে বাকি স্কুল বাড়িতে ট্রাই করবি। আমি কেভি থেকে বাকি স্কুল একটাও বলিনি, ঠিক আছে? কেপিএস অবধি হয়েছে, বাকিগুলো ট্রাই করবি। দেখা হচ্ছে পরের দিন, পরীক্ষা হবে কিন্তু পরের ফ্রাইডেতে, থার্সডে, ঠিক আছে? একটু সরে যেতে পারছো না?